গ্রামটির নাম রামপুর। রামপুর গ্রামে রাহুল নামে এক ব্যক্তি বাস করত। বেশ কিছুদিন হল রাহুল নতুন বিয়ে করেছে। দেখতে শুনতে রাহুলের বউ গ্রামের 10টি বউয়ের মধ্যে একটি। রাহুলের একটি মুরগির খামার ছিল। সে মুরগিগুলোকে খুব যত্ন করত। সারাদিন সে তার মুরগির খামারে কাজ করত। সারাদিন অনেক কাজ করার পর সে দুপুরে খাওয়ার জন্য তার বাড়িতে যেত। সে তার গ্রামের পথ দিয়ে কাঠফাটা রোদের মধ্য দিয়ে হেঁটে হেঁটে তার বাড়িতে যেত। বেশ কিছুক্ষণ ধরে হাঁটার পর তারপর সে তার বাড়ির সামনে চলে এলো। তারপর সে তার ঘরের ভেতরে প্রবেশ করল। তারপর সে তার বিছানার উপর গিয়ে বসল এবং একটু বিশ্রাম নিল। সে অনেকক্ষণ ধরে কাজ করছিল, তার জন্য সে অনেকটাই ক্লান্ত। তার জন্য ছিল তখন রাহুলের অনেক ঘুম পায় এবং রাহুল ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ ধরে ঘুমানোর পর রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল রান্নাঘরে যায় এবং তার বউয়ের কাছে খাবার দেওয়ার কথা বলে। তখন রাহুলের গিন্নি বলে, তুমি গিয়ে খেতে বসো, আমি খাবার নিয়ে আসছি। তারপরে রাহুল খাবার আসা পর্যন্ত বসে রইল। রাহুল খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটতে হাঁটতে তার খামারের দিকে যেতে থাকে। গ্রামের এই পথ দিয়ে রাহুলের দিনে অনেকবার আসা যাওয়া করতে হয়। গেল সেদিন সন্ধ্যায় রাহুল বাড়ি ফিরে দেখে তার স্ত্রী মেঝেতে শুয়ে আছে। সে বলল, উপরে এসে ঘুমাও। তার স্ত্রী হেসে বলল, তুমি আগে ঘুমাও রাহুল, আমি পরে আসছি। রাহুল ভাবল হয়তো ক্লান্ত। সে আর কিছু না ভেবে ঘরে চলে গেল। কিন্তু সে জানত না সেই রাতে তার প্রিয় মুরগিগুলোর আর ফেরার দিন নেই। প্রতিদিন প্রতি রাত একটি করে মুরগি হারিয়ে যাচ্ছিল। রাহুল কাঁদেনি, অভিযোগ করেনি। সে শুধু ভাবত সব ঠিক হয়ে যাবে, তার স্ত্রী যেমন বলত। এবং পরদিন রাহুল আবার মুরগির খামারে যায় এবং দেখে আরেকটি মুরগি নেই। এভাবে প্রতিদিন একটি একটি করে মুরগি হারিয়ে যাচ্ছিল। রাহুল খুবই হতাশ হয়ে পড়ে এবং বুক ভরা কষ্ট নিয়ে আবার হাঁটতে হাঁটতে তার বাড়ি ফিরে যায়। তারপর রাহুলের স্ত্রী রাহুলের কাছে আসে এবং রাহুল সব ঘটনা তাকে ভালোভাবে খুলে বলে। তারপর রাহুলের স্ত্রী রাহুলকে বলে, তুমি চিন্তা করো না, তুমি একটু বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। তখন রাহুল চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে রাহুল আবার সেই গ্রামের পথ দিয়ে বহু পথ হেঁটে হেঁটে তার মুরগির খামারের দিকে যেতে থাকে। তারপর সে অলৌকিক একটি ব্যাপার লক্ষ্য করে দেখে। দিনের বেলায়ও তার একটি মুরগি হারিয়ে গেছে। তারপর সে তার বউকে সন্দেহ করে এবং দৌড়ে বাড়ি ফিরতে থাকে। বাড়ি এসে দেখে তার বউ ভূত হয়ে একটি মুরগি চিবিয়ে খাচ্ছে। এগুলো দেখে সে খুব ঘাবড়ে যায়। ওকে বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন। সকাল থেকে অনেক বৃষ্টি নামছিল, তাই রনি কাজে যেতে পারেনি। ঘরে রান্না করার মতো চালও নেই, তাই সে উদাস মনে বসেছিল। তখন তার গিন্নি এলো, বলল, ওগো, শুনছ? ঘরে রান্না করার মতো চাল নেই। বাইরে তো অনেক বৃষ্টি, তাই আজ আমি কাঠ কাটতে যেতে পারিনি। আচ্ছা, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এরপর রনি কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই বৃষ্টিতে ভিজে কাঠ কাটার সিদ্ধান্ত নিল এবং কুড়ুল হাতে জঙ্গলের দিকে হাঁটতে থাকল। অবশেষে সে বড় একটি গাছ বাছাই করে গাছটি কাটতে শুরু করল। তারপর সে একটি পশুর চিৎকার শুনতে পেল। রনি দৌড়ে সেখানে গেল। গিয়ে দেখল একটি হিংস্র নেকড়ে একটি জালে আটকা পড়েছে। নেকড়ে বলছে, আমাকে বাঁচাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন রনি বিশ্বাস করে জাল থেকে নেকড়েটিকে ছাড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে নেকড়েটি একটি পরীর রূপ নেয়। তখন পরীটি বলে, তুমি অনেক সৎ, তুমি আমার কাছে কি চাও? তখন রনি বলে, আমি কিছু চাই না, তুমি মুক্তি পেয়েছ, এতেই আমার শান্তি। পরীটি রনির সততা দেখে তাকে একটি কোরাল উপহার দেয়। রনি সেটি নিয়ে বাড়ি চলে যায়। গতদিনের চাইতে আজকে বৃষ্টি আরও বেড়েছে। বাড়ি থেকে বেরোনোর মতন অবস্থা নেই। যেই রনি ঘর থেকে বের হল, তখনই হঠাৎ করে বৃষ্টি থেমে গেল। এভাবে সে একদিনে তুলনামূলকভাবে অনেক বেশি কাঠ কেটে ফেলে এবং ভালো পরিমাণে একটি অর্থ পায় এবং রনির জীবন ভালোভাবে কাটতে থাকে। Like, comment, and subscribe. এক গ্রামে এক গরিব কৃষক ছিল। তার একটা মুরগির খামার ছিল।
যেটি সে খুব ভালোবাসত এবং খুব যত্ন করত। সে খুব সকালে ঘুম থেকে উঠে মুরগির খামারে যেত। একদিন অলৌকিক একটি ব্যাপার ঘটল। কৃষক খামারে গিয়ে দেখল একটি মুরগি একটি সোনার ডিম পেড়েছে, পুরো সোনার তৈরি। কৃষক অবাক হয়ে তাকিয়ে উঠল। কৃষক ডিমটি হাঁপে নিহে এবং ডিমটি হাতে নিয়ে দৌড়ে বাড়ি চলে গেল এবং একটি পাত্রের মধ্যে লুকিয়ে রাখেও। পরদিনও আবার একই ঘটনা ঘটল। কৃষক ঘুম থেকে উঠল এবং খামারের দিকে যেতে থাকল। পরদিনও এসে দেখতে পেল মুরগি সোনার ডিম দিয়েছে। কৃষক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল মুরগির পিছে। কৃষক ডিমটি নিল এবং দৌড়ে বাড়ি চলে গেল এবং সে পাত্রটির মধ্যে লুকিয়ে রাখে। প্রতিদিন মুরগি একটি করে সোনার ডিম দিতে লাগল। কৃষক ধীরে ধীরে ধনী হয়ে উঠল। কিন্তু একদিন কৃষকের মনে লোভ ঢুকল, যদি প্রতিদিন একটা ডিম পাই তবে পেটের ভেতর তো অনেকগুলো সোনার ডিম থাকবে, সেগুলো একবারে বের করে নিলে আমি আরও ধনী হব। কৃষক আবার খামারের দিকে হাঁটতে থাক। সে মুরগিটাকে নিয়ে চলে গেল। কৃষক মুরগিটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটি ঘন জঙ্গলের ভেতরে গেল। সে ছুরি নিয়ে মুরগিটাকে মেরে ফেলল, কিন্তু মুরগির পেটের ভেতরে কিছুই ছিল না, না কোনো ডিম, না কোনো সোনা, শুধু শূন্যতা। আমার মুরগিটাও গেল, সোনার ডিমও গেল। লোভের কারণে সে সব কিছু হারিয়ে ফেলল। সেই দিন থেকে গ্রামের সবাই বলতো, লোভ করলে সব হারাতে হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখি? ধৈর্য ধরলে সাফল্য আসে, কিন্তু লোভ করলে সব হারায়। একটি গ্রামে রামু নামে এক কৃষক ছিল। সে তার কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকত। সে সকালে ঘুম থেকে উঠে মাঠে যেত। সারাদিন কাজ করার পর প্রতিদিন ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যার সময় বাড়ি ফিরত। প্রতিদিন এর মতো রামু সকালে ঘুম থেকে উঠে মাঠে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো এবং ধীরে ধীরে হাঁটতে থাকলো মাঠের দিকে। সবশেষে রামু তার জমির কাছে এসে পৌঁছান। কিছুক্ষণ কাজ করার পর রামু অস্থির হয়ে পড়ল এবং একটু বিশ্রাম নেওয়ার জন্য বসল। তার সারা দিনের কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার জন্য রওনা করল। হঠাৎ তার সামনে একটি পরী এলো এবং বলল, তুমি সবভাবে কাজ করে যাও, তুমি একদিন সফল হবে। কয়েক মাস পর সে তার জমিতে কাজ করছিল। হঠাৎ একটি লোক এলো এবং বলল, আমি তোমার সব ফসল কিনতে চাই। গ্রামের নাম শীতলপুর। তিনজন বন্ধু, রাহুল, তানিম আর সিয়াম, স্কুল শেষ করে প্রতিদিনের মতো রাস্তায় হাঁটছিল। সেই দিন হঠাৎ করে তানিম বলে ওঠে, চলো না আজ একটু অন্যদিকে যাই, ওই মাঠটার পাশে খেলব। তিনজনেই রাজি হয়। হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় এক ফাঁকা মাঠে। তারপর তারা মাঠের ভেতরে খেলা শুরু করে দেয়। তারা আবার গ্রামের একটি পথ দিয়ে হাঁটতে থাকে। তারপর খেলা করতে করতে ওরা অনেক দূর চলে যায়। চারপাশে তখন গাছপালা, নীরব পরিবেশ। হঠাৎ রাহুল পিছলে পড়ে একটা গাছের শিকড়ে, কিন্তু তখন তানিম আর সিয়াম খেয়ালই করে না। ওরা সামনে এগিয়ে যায় আর রাহুল একা পড়ে যায় পেছনে। রাহুল উঠে দাঁড়ায়, চারপাশে দেখে, কিন্তু তার বন্ধুরা কোথাও নেই। সে এগিয়ে চলে একা, একটা ভুল পথ ধরে। চলার পথে রাহুল দেখে এক অদ্ভুত দৃশ্য। এক গাছের ডালে বসে আছে এক মহিলা, লম্বা চুল, সাদা শাড়ি, চোখগুলো যেন একেবারে লাল। রাহুল কাঁপা গলায় বলে, কে ওখানে? ওই নারী এক শাকচুন্নি, ঠোঁটে হাসি নিয়ে রাহুলের দিকে তাকায়।
শাকচুন্নি নিম্নস্বরে বলে, তুই এখানে একা কেন রে? রাহুল দৌড়াতে চেষ্টা করে, কিন্তু তার পা জড়িয়ে আসে গাছের শিকড়ে। শাকচুন্নি নেমে আসে গাছ থেকে আর রাহুলকে টেনে নিয়ে যায় জঙ্গলের ভিতরে। শাকচুন্নিটি ছেলেটিকে একটি ঘরের ভেতরে আটকে রাখে। হঠাৎ করে তার বন্ধুরও খেয়াল করে তার বন্ধু তাদের সাথে নেই। তারা দৌড়ে যায় সেই মাঠে এবং তার বন্ধুকে ডাকতে থাকে। তারা অনেক খোঁজার পরও যখন তাদের বন্ধুকে পায় না, তখন ওই হারিয়ে যাওয়া ছেলেটির বাবার কাছে বলতে তানিমের বাড়িতে যায়। অনেক খোঁজার পরেও রাহুলকে না পেয়ে তারা দৌড়ে রাহুলের বাবার কাছে যায়। তানিম বলে, আঙ্কেল, রাহুল হারিয়ে গেছে, আমরা অনেক খুঁজেছি। রাহুলের বাবা বলেন, ভয় পেও না, আমি আছি, আমরা সবাই মিলে খুঁজে বের করব ওকে। এবং সবাই মিলে হারিয়ে যাওয়া ছেলেটিকে গভীর জঙ্গলের ভেতর দিয়ে খুঁজতে থাকে। অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায় না। ক্লান্ত হয়ে এক সাধুর আশ্রমে আশ্রয় নেয় তারা। সাধু বাবা বলেন, আমি সব জানি, যে ছেলেটি হারিয়েছে সে এখন এক অশুভ শক্তির কবলে পড়েছে। তাকে রক্ষা করতে হলে সাহস আর বিশ্বাস দরকার। সাধু বাবা ও তানিমের বাবা ও তার দুই বন্ধু মিলে গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। অবশেষে তারা চারজন ভূত রাজ্যে প্রবেশ করে। তাদেরকে দেখে শাকচুন্নিটা চিৎকার করতে করতে তাদের দিকে এগিয়ে আসে। রাহুল তামিমকে ডাক দেওয়া মাত্রই তামিম দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। শাকচুন্নি অনেক রেগে যায়। তখনই সাধু বাবা একটি মন্ত্র পড়তে শুরু করে ও সাধু পাত্রে শাকচুন্নিকে বন্দি করে রাখে ও তামিম মুক্তি পায়। শাকচুন্নি অনেক রেগে যায়। তখনই সাধু বাবা একটি মন্ত্র পড়তে শুরু করে ও সাধু পাত্রে শাকচুন্নিকে বন্দি করে রাখে ও তামিম মুক্তি পায়। ছেলেটির নাম সোহাগ। সোহাগ ছিল খুব শখ একজন ব্যবসায়ী। সোহাগ সবার সাথে খুব ভালো আচরণ করত। সোহাগ খুব সকালে দোকান খুলত এবং দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে ফিরে যেত। বাজারে মাঝখানে তার দোকান হওয়াতে তার দোকানে সব সময় ভিড় লেগে থাকত।
তারপরও সে সৎভাবে কাজ করার চেষ্টা করে যেত। একদিন কিছু দুষ্কৃতিকারী লোক এলো বাজারে চাঁদা ওঠাতে। দুষ্কৃতিকারী লোকগুলো প্রথমেই সোহাগের কাছে চাঁদা চাইল। সোহাগ ভয়ে তার পুরো দিনের উপার্জন তাদেরকে দিয়ে দিল। কিন্তু এই খারাপ লোকেরা তার কাছ থেকে এই অল্প টাকা নিয়ে সন্তুষ্ট হয় না এবং যাওয়ার সময় তাকে বলে যায়, আবার আমরা আগামীকাল আসব। সোহাগ খুবই আতঙ্কের ভিতর ছিল, কারণ আগামীকাল তার যে উপার্জন হবে তাও এই দুষ্কৃতিকারী লোকেরা নিয়ে যাবে। পরের দিন সোহাগ আতঙ্কে ভরা মন নিয়ে আবার হাঁটতে হাঁটতে দোকানের দিকে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে হাঁটার পর অবশেষে তার দোকানের সামনে এসে পৌঁছাল। তখনই আবার সেই দুষ্কৃতকারী লোকগুলো তার সামনে এলো। সোহাগ খুব আতঙ্কে, কারণ সে কিছুক্ষণ আগেই তার দোকান খুলেছে, তার কাছে তখন কোনো টাকাই নেই। তবুও সেই খারাপ লোকগুলো তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তার সাথে খারাপ ব্যবহার করে। এই নিয়ে একটা পর্যায়ে তর্কবিতর্ক শুরু হয়ে যায়। সোহাগ টাকা দিতে না পারায় সেই খারাপ লোকগুলো তাকে বেপরোয়া মারতে শুরু করে। এক পর্যায়ে তার শরীরের ওপর এবং মাথায় পাথর দিয়ে আঘাত করে এবং সোহাগ সেখানেই মৃত্যুবরণ করে। সোহাগ হারিয়ে গেছে, কিন্তু আমাদের যেন আর কাউকে হারাতে না হয়। সোহাগের মতো আর কেউ না হারায়, এটাই হোক আমাদের অঙ্গীকার। Like, comment, and subscribe. একটি স্বাভাবিক দিনের শুরু। হঠাৎ আকাশ কাঁপিয়ে উড়ে গেল একটি যুদ্ধবিমান। শিশুরা তাকিয়ে রইল বিস্ময়ে। একটি প্লেন স্কুলের উপর দিয়ে উড়ে যাচ্ছে। বিমানটি ঘুরছে আকাশে। কেউ জানে না কি আসছে সামনে। পাইলট চেষ্টা করছে সবকিছু ঠিক রাখতে, কিন্তু কিছু একটা ঠিক নেই। নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে প্লেনটি ধীরে ধীরে। প্লেনটি নিচে নামার সময় তার নিয়ন্ত্রণ হারায়। পাইলট হয়তো যথাসাধ্য চেষ্টা করেছে প্লেনটি ফাঁকা স্থানে নেওয়ার। স্কুলের ঘণ্টা বাজে। কিছুক্ষণের মধ্যে স্কুল ছুটি দিয়ে দিবে হয়তো। হঠাৎ এক বিকট শব্দ। সবকিছু কেঁপে ওঠে। সব শেষ। আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ধোঁয়ায় ঢাকা পড়ে চারপাশ। চিৎকার, কান্না আর আতঙ্ক। একটি স্কুল যেন পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। এই ভিডিওটি তাদেরকে ঘিরে, যারা আর কখনো বাড়ি ফিরে যাবে না। তারা ছিল ছোট, তারা ছিল নিরপরাধ। এই গল্পটি শুধু একটি ভিডিও নয়, এটি একটি শোকবার্তা তাদের জন্য, যারা আর কখনো কথা বলবে না। এই মুহূর্তগুলো তাদের জন্য, যাদের কণ্ঠ থেমে গেছে এক অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ে। তারা ছিল আমাদের ভবিষ্যৎ। আমরা ভুলতে পারি না। আমরা চাই না আর একটি জীবনও হারিয়ে যাক এভাবে। সচেতন হই, নিরাপদ থাকি। এই ভিডিওটি একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি। দয়া করে মনোযোগ দিয়ে দেখুন ও ভাবুন। যুদ্ধবিমান যেন কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ছায়া না ফেলে। নিরাপত্তা আগে। আমরা যেন আর একটি শিশুকেও না হারাই। এটি আমাদের সবার দায়িত্ব। সচেতনতা ছড়ান, ভুল থেকে শিক্ষা নিন। Like, comment, and subscribe. অদ্ভুত এক গ্রাম। এখানে সন্ধ্যা নামলেই দেখা যায় এক ভয়ঙ্কর এক দৃশ্য। একদিন এই গ্রামে একজন লোক একটি গরুর গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে এই গ্রামে এসে পড়ে। সে অনেকক্ষণ ধরেই ঘুরছিল,
কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। সে ঘুরে ফিরে একই জায়গায় এসে দাঁড়াচ্ছিল। গ্রামের মানুষেরা তাকে দেখেই বুঝতে পারে সে এই গ্রামে আটকা পড়েছে। সে বারবার খালি একই রাস্তা দিয়ে ঘুরছিল, কিন্তু সে এখান থেকে বের হতে পারছিল না। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিল। সবাই ঘরে গিয়ে নিজ নিজ ঘরের দরজা জানালা আটকে ফেলে। তাই নতুন লোকটি এগুলো দেখে অনেক ভয় পায়। তাই সে একটি লোককে দেখে তার কাছে জানতে চাইলে লোকটি তাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিরাপদ স্থানে আশ্রয় নিন। লোকটি সেখান থেকে চলে যায়। নতুন লোকটি একটি ঘরে ঢুকে যায়। মারা গিয়েছিল সেই লোকটি ছিল এই জায়গায় দেখাশোনার দায়িত্বে। সে মারা যাওয়ায় জ্যাক এই জায়গা দেখাশোনার দায়িত্ব নেয়। জ্যাক বলে কাল যদি সে বাইরে থাকত তাহলে তারও এই অবস্থাই হতো। তারপর জ্যাক গ্রামের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য সবাইকে ডাকে এবং সে বলে, আমি এখান থেকে বের হবার রাস্তা খুঁজতে যাব, কিন্তু এতে আপনাদের সবার সাহায্য প্রয়োজন। তারপর জ্যাক এই ভয়ঙ্কর গ্রাম থেকে বের হবার রাস্তা খুঁজতে বের হয় এবং প্রথম পর্ব এস হয়। আপনারা যদি পরবর্তী পার্ট দেখার জন্য আগ্রহী হন তাহলে কমেন্ট করুন। আমরা খুব শীঘ্রই পরবর্তী পার্ট নিয়ে আসব। Like, comment, and subscribe. গ্রামটির নাম রামপুর। রামপুর গ্রামে রাহুল নামে এক ব্যক্তি বাস করত। বেশ কিছুদিন হল রাহুল নতুন বিয়ে করেছে। দেখতে শুনতে রাহুলের বউ গ্রামের 10টি বউয়ের মধ্যে একটি। রাহুলের একটি মুরগির খামার ছিল। সে মুরগিগুলোকে খুব যত্ন করত। সারাদিন সে তার মুরগির খামারে কাজ করত। সারাদিন অনেক কাজ করার পর সে দুপুরে খাওয়ার জন্য তার বাড়িতে যেত। সে তার গ্রামের পথ দিয়ে কাঠফাটা রোদের মধ্য দিয়ে হেঁটে হেঁটে তার বাড়িতে যেত। বেশ কিছুক্ষণ ধরে হাঁটার পর তারপর সে তার বাড়ির সামনে চলে এলো। তারপর সে তার ঘরের ভেতরে প্রবেশ করল। তারপর সে তার বিছানার উপর গিয়ে বসল এবং একটু বিশ্রাম নিল। সে অনেকক্ষণ ধরে কাজ করছিল, তার জন্য সে অনেকটাই ক্লান্ত। তার জন্য সে যখন বিশ্রাম নিচ্ছিল তখন রাহুলের অনেক ঘুম পায় এবং রাহুল ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ ধরে ঘুমানোর পর রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল রান্নাঘরে যায় এবং তার বউয়ের কাছে খাবার দেওয়ার কথা বলে। তখন রাহুলের গিন্নি বলে, তুমি গিয়ে খেতে বসো, আমি খাবার নিয়ে আসছি। তারপরে রাহুল খাবার আসা পর্যন্ত বসে রইল। রাহুল খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটতে হাঁটতে তার খামারের দিকে যেতে থাকে। গ্রামের এই পথ দিয়ে রাহুলের দিনে অনেকবার আসা যাওয়া করতে হয়। গেল সেদিন সন্ধ্যায় রাহুল বাড়ি ফিরে দেখে তার স্ত্রী মেঝেতে শুয়ে আছে। সে বলল, উপরে এসে ঘুমাও। তার স্ত্রী হেসে বলল, তুমি আগে ঘুমাও রাহুল, আমি পরে আসছি। রাহুল ভাবল হয়তো ক্লান্ত। সে আর কিছু না ভেবে ঘরে চলে গেল, কিন্তু সে জানত না সেই রাতে তার প্রিয় মুরগিগুলোর আর ফেরার দিন নেই। প্রতিদিন প্রতি রাত একটি করে মুরগি হারিয়ে যাচ্ছিল। রাহুল কাঁদেনি, অভিযোগ করেনি। সে শুধু ভাবত সব ঠিক হয়ে যাবে, তার স্ত্রী যেমন বলত। এবং পরদিন রাহুল আবার মুরগির খামারে যায় এবং দেখে আরেকটি মুরগি নেই। এভাবে প্রতিদিন একটি একটি করে মুরগি হারিয়ে রাহুল খুবই হতাশ হয়ে পড়ে এবং বুক ভরা কষ্ট নিয়ে আবার হাঁটতে হাঁটতে তার বাড়ি ফিরে যায়। তারপর রাহুলের স্ত্রী রাহুলের কাছে আসে এবং রাহুল সব ঘটনা তাকে ভালোভাবে খুলে বলে। তারপর রাহুলের স্ত্রী রাহুলকে বলে, তুমি চিন্তা করো না, তুমি একটু বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। তখন রাহুল চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে রাহুল আবার সেই গ্রামের পথ দিয়ে বহু পথ হেঁটে হেঁটে তার মুরগির খামারের দিকে যেতে থাকে। তারপর সে অলৌকিক একটি ব্যাপার লক্ষ্য করে দেখে। দিনের বেলায়ও তার একটি মুরগি হারিয়ে গেছে। তারপর সে তার বউকে সন্দেহ করে।
এবং দৌড়ে বাড়ি ফিরতে থাকে। বাড়ি এসে দেখে তার বউ ভূত হয়ে একটি মুরগি চিবিয়ে খাচ্ছে। এগুলো দেখে সে খুব ঘাবড়ে যায়। ওকে বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন। সকাল থেকে অনেক বৃষ্টি নামছিল, তাই রনি কাজে যেতে পারেনি। ঘরে রান্না করার মতো চালও নেই, তাই সে উদাস মনে বসেছিল। তখন তার গিন্নি এলো, বলল, ওগো শুনছ, ঘরে রান্না করার মতো চাল নেই। বাইরে তো অনেক বৃষ্টি, তাই আজ আমি কাঠ কাটতে যেতে পারিনি। আচ্ছা, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এরপর রনি কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই বৃষ্টিতে ভিজে কাঠ কাটার সিদ্ধান্ত নিল এবং কুড়ুল হাতে জঙ্গলের দিকে হাঁটতে থাকল। অবশেষে সে বড় একটি গাছ বাছাই করে গাছটি কাটতে শুরু করল। তারপর সে একটি পশুর চিৎকার শুনতে পেল। রনি দৌড়ে সেখানে গেল। গিয়ে দেখল একটি হিংস্র নেকড়ে একটি জালে আটকা পড়েছে। নেকড়ে বলছে, আমাকে বাঁচাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন রনি বিশ্বাস করে জাল থেকে নেকড়েটিকে ছাড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে নেকড়েটি একটি পরীর রূপ নেয়। তখন পরীটি বলে, তুমি অনেক সৎ, তুমি আমার কাছে কি চাও? তখন রনি বলে, আমি কিছু চাই না, তুমি মুক্তি পেয়েছ, এতেই আমার শান্তি। পরীটি রনির সততা দেখে তাকে একটি কোরাল উপহার দেয়। রনি সেটি নিয়ে বাড়ি চলে যায়। গতদিনের চাইতে আজকে বৃষ্টি আরও বেড়েছে। বাড়ি থেকে বেরোনোর মতন অবস্থা নেই। যেই রনি ঘর থেকে বের হল, তখনই হঠাৎ করে বৃষ্টি থেমে গেল। এভাবে সে একদিনে তুলনামূলকভাবে অনেক বেশি কাঠ কেটে ফেলে এবং ভালো পরিমাণে একটি অর্থ পায়, এবং রনির জীবন ভালোভাবে কাটতে থাকে। Like, comment, and subscribe. এক গ্রামে এক গরিব কৃষক ছিল। তার একটা মুরগির খামার ছিল, যেটি সে খুব ভালোবাসত এবং খুব যত্ন করত। সে খুব সকালে ঘুম থেকে উঠে মুরগির খামার ঘুটল। কৃষক খামারে গিয়ে দেখল একটি মুরগি একটি সোনার ডিম পেড়েছে, পুরো সোনার তৈরি। কৃষক অবাক হয়ে তাকিয়ে উঠল। কৃষক ডিমটি হাতে নিয়ে এবং ডিমটি হাতে নিয়ে দৌড়ে বাড়ি চলে গেল এবং একটি পাত্রের মধ্যে লুকিয়ে রাখেও। পরদিনও আবার একই ঘটনা ঘটল। কৃষক ঘুম থেকে উঠল এবং খামারের দিকে যেতে থাকল। পরদিনও এসে দেখতে পেল মুরগি সোনার ডিম দিয়েছে। কৃষক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল মুরগির পিছে। কৃষক ডিমটি নিল এবং দৌড়ে বাড়ি চলে গেল এবং সে পাত্রটির মধ্যে লুকিয়ে রাখে। প্রতিদিন মুরগি একটি করে সোনার ডিম দিতে লাগল। কৃষক ধীরে ধীরে ধনী হয়ে উঠল। কিন্তু একদিন কৃষকের মনে লোভ ঢুকল, যদি প্রতিদিন একটা ডিম পাই তবে পেটের ভেতর তো অনেকগুলো সোনার ডিম থাকবে, সেগুলো একবারে বের করে নিলে আমি আরও ধনী হব। কৃষক আবার খামারের দিকে হাঁটতে থাক। সে মুরগিটাকে নিয়ে চলে গেল। কৃষক মুরগিটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটি ঘন জঙ্গলের ভেতরে গেল। সে ছুরি নিয়ে মুরগিটাকে মেরে ফেলল, কিন্তু মুরগির পেটের ভেতরে কিছুই ছিল না, শুধু শূন্যতা। আমার মুরগিটাও গেল, সোনার ডিমও গেল। লোভের কারণে সে সব কিছু হারিয়ে ফেলল। সেই দিন থেকে গ্রামের সবাই বলতো, লোভ করলে সব হারাতে হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখি? ধৈর্য ধরলে সাফল্য আসে, কিন্তু লোভ করলে সব হারায়। একটি গ্রামে রামু নামে এক কৃষক ছিল। সে তার কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকত। সে সকালে ঘুম থেকে উঠে মাঠে যেত। সারাদিন কাজ করার পর প্রতিদিন ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যার সময় বাড়ি ফিরত। প্রতিদিন এর মতো রামু সকালে ঘুম থেকে উঠে মাঠে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো এবং ধীরে ধীরে হাঁটতে থাকলো মাঠের দিকে।
সবশেষে রামু তার জমির কাছে এসে পৌঁছান। কিছুক্ষণ কাজ করার পর রামু অস্থির হয়ে পড়ল এবং একটু বিশ্রাম নেওয়ার জন্য বসল। তার সারা দিনের কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার জন্য রওনা করল। হঠাৎ তার সামনে একটি পরী এলো এবং বলল, তুমি সবভাবে কাজ করে যাও, তুমি একদিন সফল হবে। কয়েক মাস পর সে তার জমিতে কাজ করছিল। হঠাৎ একটি লোক এলো এবং বলল, আমি তোমার সব ফসল কিনতে চাই। গ্রামের নাম শীতলপুর। তিনজন বন্ধু রাহুল, তানিম আর সিয়াম স্কুল শেষ করে প্রতিদিনের মতো রাস্তায় হাঁটছিল। সেই দিন হঠাৎ করে তানিম বলে ওঠে, চলো না আজ একটু অন্যদিকে যাই, ওই মাঠটার পাশে খেলবো। তিনজনেই রাজি হয়। হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় এক ফাঁকা মাঠে। তারপর তারা মাঠের ভেতরে খেলা শুরু করে দেয়। তারা আবার গ্রামের একটি পথ দিয়ে হাঁটতে থাকে। তারপর খেলা করতে করতে ওরা অনেক দূর চলে যায়। চারপাশে তখন গাছপালা, নীরব পরিবেশ। হঠাৎ রাহুল পিছলে পড়ে একটা গাছের শিকড়ে, কিন্তু তখন তানিম আর সিয়াম খেয়ালই করে না। ওরা সামনে এগিয়ে যায় আর রাহুল একা পড়ে যায় পেছনে। রাহুল উঠে দাঁড়ায়, চারপাশে দেখে, কিন্তু তার বন্ধুরা কোথাও নেই। সে এগিয়ে চলে একা, একটা ভুল পথ ধরে। চলার পথে রাহুল দেখে এক অদ্ভুত দৃশ্য। এক গাছের ডালে বসে আছে এক মহিলা, লম্বা চুল, সাদা শাড়ি, চোখগুলো যেন একেবারে লাল। রাহুল কাঁপা গলায় বলে, কে ওখানে? ওই নারী এক শাকচুন্নি। ঠোঁটে হাসি নিয়ে রাহুলের দিকে তাকায়। শাকচুন্নি নিম্নস্বরে বলে, তুই এখানে একা কেন রে? রাহুল দৌড়াতে চেষ্টা করে, কিন্তু তার পা জড়িয়ে আসে গাছের শিকড়ে। শাকচুন্নি নেমে আসে গাছ থেকে আর রাহুলকে টেনে নিয়ে যায় জঙ্গলের ভিতরে। শাকচুন্নিটি ছেলেটিকে একটি ঘরের ভেতরে আটকে রাখে। হঠাৎ করে তার বন্ধুরও খেয়াল করে তার বন্ধু তাদের সাথে নেই। তারা দৌড়ে যায় সেই মাঠে এবং তার বন্ধুকে ডাকতে থাকে। তারা অনেক খোঁজার পরও যখন তাদের বন্ধুকে পায় না, তখন ওই হারিয়ে যাওয়া ছেলেটির বাবার কাছে বলতে তানিমের বাড়িতে যায়। অনেক খোঁজার পরেও রাহুলকে না পেয়ে তারা দৌড়ে রাহুলের বাবার কাছে যায়। তানিম বলে, আঙ্কেল, রাহুল হারিয়ে গেছে, আমরা অনেক খুঁজেছি। রাহুলের বাবা বলেন, ভয় পেও না, আমি আছি, আমরা সবাই মিলে খুঁজে বের করব ওকে। এবং সবাই মিলে হারিয়ে যাওয়া ছেলেটিকে গভীর জঙ্গলের ভেতর দিয়ে খুঁজতে থাকে। অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায় না।
ক্লান্ত হয়ে এক সাধুর আশ্রমে আশ্রয় নেয় তারা। সাধু বাবা বলেন, আমি সব জানি। যে ছেলেটি হারিয়েছে সে এখন এক অশুভ শক্তির কবলে পড়েছে। তাকে রক্ষা করতে হলে সাহস আর বিশ্বাস দরকার। সাধু বাবা ও তানিমের বাবা ও তার দুই বন্ধু মিলে গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। অবশেষে তারা চারজন ভূত রাজ্যে প্রবেশ করে। তাদেরকে দেখে শাকচুন্নিটা চিৎকার করতে করতে তাদের দিকে এগিয়ে আসে। রাহুল তামিমকে ডাক দেওয়া মাত্রই তামিম দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। শাকচুন্নি অনেক রেগে যায়। তখনই সাধু বাবা একটি মন্ত্র পড়তে শুরু করে ও সাধু পাত্রে শাকচুন্নিকে বন্দী করে রাখে ও তামিম মুক্তি পায়। শাকচুন্নি অনেক রেগে যায়। তখনই সাধু বাবা একটি মন্ত্র পড়তে শুরু করে ও সাধু পাত্রে শাকচুন্নিকে বন্দী করে রাখে ও তামিম মুক্তি পায়। ছেলেটির নাম সোহাগ। সোহাগ ছিল খুব শখ একজন ব্যবসায়ী। সোহাগ সবার সাথে খুব ভালো আচরণ করত। সোহাগ খুব সকালে দোকান খুলত এবং দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে ফিরে যেত। বাজারে মাঝখানে তার দোকান হওয়াতে তার দোকানে সব সময় ভিড় লেগে থাকত। তারপরও সে সৎভাবে কাজ করার চেষ্টা করে যেত। একদিন কিছু দুষ্কৃতিকারী লোক এলো বাজারে চাঁদা ওঠাতে। দুষ্কৃতিকারী লোকগুলো প্রথমেই সোহাগের কাছে চাঁদা চাইল। সোহাগ ভয়ে তার পুরো দিনের উপার্জন তাদেরকে দিয়ে দিল। কিন্তু এই খারাপ লোকেরা তার কাছ থেকে এই অল্প টাকা নিয়ে সন্তুষ্ট হয় না এবং যাওয়ার সময় তাকে বলে যায়, আবার আমরা আগামীকাল আসব। সোহাগ খুবই আতঙ্কের ভিতর ছিল, কারণ আগামীকাল তার যে উপার্জন হবে তাও এই দুষ্কৃতিকারী লোকেরা নিয়ে যাবে। পরের দিন সোহাগ আতঙ্কে ভরা মন নিয়ে আবার হাঁটতে হাঁটতে দোকানের দিকে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে হাঁটার পর অবশেষে তার দোকানের সামনে এসে পৌঁছাল। তখনই আবার সেই দুষ্কৃতকারী লোকগুলো তার সামনে এলো। সোহাগ খুব আতঙ্কে, কারণ সে কিছুক্ষণ আগেই তার দোকান খুলেছে, তার কাছে তখন কোনো টাকাই নেই। তবুও সেই খারাপ লোকগুলো তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তার সাথে খারাপ ব্যবহার করে। এই নিয়ে একটা পর্যায়ে তর্কবিতর্ক শুরু হয়ে যায়। সোহাগ টাকা দিতে না পারায় সেই খারাপ লোকগুলো তাকে বেপরোয়া মারতে শুরু করে। এক পর্যায়ে তার শরীরের ওপর এবং মাথায় পাথর দিয়ে আঘাত করে এবং সোহাগ সেখানেই মৃত্যুবরণ করে। সোহাগ হারিয়ে গেছে, কিন্তু আমাদের যেন আর কাউকে হারাতে না হয়। সোহাগের মতো আর কেউ না হারায়, এটাই হোক আমাদের অঙ্গীকার। Like, comment, and subscribe. একটি স্বাভাবিক দিনের শুরু। হঠাৎ আকাশ কাঁপিয়ে উড়ে গেল একটি যুদ্ধবিমান। শিশুরা তাকিয়ে রইল বিস্ময়ে। একটি প্লেন স্কুলের উপর দিয়ে উড়ে যাচ্ছে। বিমানটি ঘুরছে আকাশে। কেউ জানে না কি আসছে সামনে। পাইলট চেষ্টা করছে সবকিছু ঠিক রাখতে,
কিন্তু কিছু একটা ঠিক নেই। নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে প্লেনটি ধীরে ধীরে। প্লেনটি নিচে নামার সময় তার নিয়ন্ত্রণ হারায়। পাইলট হয়তো যথাসাধ্য চেষ্টা করেছে প্লেনটি ফাঁকা স্থানে নেওয়ার। স্কুলের ঘণ্টা বাজে। কিছুক্ষণের মধ্যে স্কুল ছুটি দিয়ে দিবে হয়তো। হঠাৎ এক বিকট শব্দ, সবকিছু কেঁপে ওঠে। সব শেষ। আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ধোঁয়ায় ঢাকা পড়ে চারপাশ। চিৎকার, কান্না আর আতঙ্ক। একটি স্কুল যেন পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। এই ভিডিওটি তাদেরকে ঘিরে, যারা আর কখনো বাড়ি ফিরে যাবে না। তারা ছিল ছোট, তারা ছিল নিরপরাধ। এই গল্পটি শুধু একটি ভিডিও নয়, এটি একটি শোকবার্তা তাদের জন্য, যারা আর কখনো কথা বলবে না। এই মুহূর্তগুলো তাদের জন্য, যাদের কণ্ঠ থেমে গেছে এক অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ে। তারা ছিল আমাদের ভবিষ্যৎ। আমরা ভুলতে পারি না, আমরা চাই না আর একটি জীবনও হারিয়ে যাক এভাবে। সচেতন হই, নিরাপদ থাকি। এই ভিডিওটি একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি। দয়া করে মনোযোগ দিয়ে দেখুন ও ভাবুন। যুদ্ধবিমান যেন কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ছায়া না ফেলে। নিরাপত্তা আগে। আমরা যেন আর একটি শিশুকেও না হারাই। এটি আমাদের সবার দায়িত্ব। সচেতনতা ছড়ান, ভুল থেকে শিক্ষা নিন। Like, comment, and subscribe. অদ্ভুত এক গ্রাম। এখানে সন্ধ্যা নামলেই দেখা যায় এক ভয়ঙ্কর এক দৃশ্য। একদিন এই গ্রামে একজন লোক একটি গরুর গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে এই গ্রামে এসে পড়ে। সে অনেকক্ষণ ধরেই ঘুরছিল, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। সে ঘুরে ফিরে একই জায়গায় এসে দাঁড়াচ্ছিল। গ্রামের মানুষেরা তাকে দেখেই বুঝতে পারে সে এই গ্রামে আটকা পড়েছে। সে বারবার খালি একই রাস্তা দিয়ে ঘুরছিল, কিন্তু সে এখান থেকে বের হতে পারছিল না। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিল। সবাই ঘরে গিয়ে নিজ নিজ ঘরের দরজা জানালা আটকে ফেলে। তাই নতুন লোকটি এগুলো দেখে অনেক ভয় পায়। তাই সে একটি লোককে দেখে তার কাছে জানতে চাইলে লোকটি তাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিরাপদ স্থানে আশ্রয় নিন। লোকটি সেখান থেকে চলে যায়। নতুন লোকটি একটি ঘরে ঢুকে যায়। কিছুক্ষণ পরেই বেরিয়ে এসে একদল পিশাচ। সে খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় এক মর্মান্তিক ঘটনা। নতুন আসা লোকটিকে যে আশ্রয় দিয়েছিল তাকেই পিশাচেরা মেরে ফেলেছে। নীল রঙের শার্ট পরা লোকটির নাম জ্যাক। কিছুক্ষণ আগে যে লোকটি মারা গিয়েছিল সেই লোকটি ছিল এই জায়গায় দেখাশোনার দায়িত্বে। সে মারা যাওয়ায় জ্যাক এই জায়গা দেখাশোনার দায়িত্ব নেয়। জ্যাক বলে কাল যদি সে বাইরে থাকত তাহলে তারও এই অবস্থাই হতো। তারপর জ্যাক গ্রামের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য সবাইকে ডাকে এবং সে বলে, আমি এখান থেকে বের হবার রাস্তা খুঁজতে যাব, কিন্তু এতে আপনাদের সবার সাহায্য প্রয়োজন। তারপর জ্যাক এই ভয়ঙ্কর গ্রাম থেকে বের হবার রাস্তা খুঁজতে বের হয় এবং প্রথম পর্ব এখানেই শেষ হয়। আপনারা যদি পরবর্তী পার্ট দেখার জন্য আগ্রহী হন তাহলে কমেন্ট করুন। আমরা খুব শীঘ্রই পরবর্তী পার্ট নিয়ে আসব। Like, comment, and subscribe.
হুম